কারণ কোথাও তো থাকতে হবে, আমি তো ভিখারি। একটু উপকার করলে এই সিঁড়ির নিচে একটা ছোট জায়গা আছে, সেখানে থাকবো। সেখানে থেকে সে ভিক্ষা চাইতে যায়, রাত্রি বিশ্রাম করে। ও অনুমতি দিল। তখনও তার পিতামাতা বলছে, আমার ছেলে যদি ফিরে আসতো ভালো হতো। রোজ প্রার্থনা করে আমার ছেলে যেন ফিরে আসে, ফিরে আসে। ছেলে তো ফিরে এসেছিল, কিন্তু ওরা ওকে চিনতে পারলো না। ছেলে কিন্তু চিনতে পেরেছে, কারণ নিজের ঘর। তার স্ত্রীও তাকে চিনতে পারলো না। সেইও প্রার্থনা করে, আমার স্বামী কোথায় গেছে জানি না, প্রভু আমার স্বামীকে ফেরত নিয়ে আসো। প্রার্থনা এসে শুনেছে, ফেরত নিয়ে এসেছে। সেখানে থেকে ভিক্ষা যেত। অনেক প্রার্থনা করা ব্যক্তি তাকায়, অনেক পবিত্রতা বরদানগুলো তার মধ্যে কাজ করতে শুরু করলো। তার শান্ত ভাব, নম্রতা, তার কথা কত বিনীত, মুখের কথাগুলো বিনীত, বিশুদ্ধ। অনেক ব্যক্তিরা উপদেশ নিতে তার কাছে আসতে লাগলো। তারা সকলে উপদেশ নিচ্ছে, সুস্থতা লাভ করছে। প্রচুর ভিড় আসছে। তাদের এই বাবা মাকে একটু অসন্তুষ্ট হলো, ওকে বকে গালাগালি দেয়, অথবা অত ভালো ব্যবহার করে না, আবার কিছু না কিছু দেয়। সে তখনও কোনো চিন্তা করেনি, নিজের বাড়িতে একটা ভিখারি। সে একদিন ভিক্ষা চাইতে গেল, তার সহপাঠী ছিল স্কুলে পড়াশোনা, সে তাকে চিনতে পেরেছে। হে, তুই তো ওর ছেলে না, চুপ কর, কাউকে বলতে নেই বললো। চুপ কর, কাউকেও বলতে নেই। কাউকে বলিনি। ও মারা গেল একদিন, বয়স হয়ে মারা গেল। বয়স মানে ভালো বয়সে হয়নি। তখন তাকে মাটি দিল। কেউ মাটি দিতে রাজি নেই, এটা ভিখারি মারা গেল, ও কবরস্থানে কই মাটি দিল। মাটি দেওয়ার পর এই ফ্রেন্ড, তার সহপাঠী এসে ইনার পিতামাতাকে বলল, আপনি জানেন আপনার করে যে ভিখারি সে কে? ও, আমরা জানি না, সে আপনার নিজের ছেলে। না, আমরা বিশ্বাস করব না। দেখো, আজ থেকে মাটি দিয়েছে, আপনি গিয়ে মৃতদেহ তুলে দেখো আপনার ছেলে আছে নাকি, চিনতে পারবে। কারণ আপনার ছেলের একটা দাগ আছে কিনা দেখো। আপনার ছেলের শরীরে এইগুলো আপনি চিনে, এই দাগগুলো চিনে। তারা তখন কবরস্থান খুলে তাকে বের করে দেখলো, ঠিকই তার ছেলে। তখন বাড়ি এসে তার সিঁড়ি নিচে একটা জায়গা খুঁজে দেখলো, সেখানে লিখিয়েছে, আমি তোমার ছেলে, আমার নাম অ্যালেক্সিউস। আমি আপনার ঘরে থেকেছি এই জগতে সব কিছু থেকে আলাদা থাকতে। তাই সেই ছেলে সেখানে গিয়ে বসে পিতৃ সম্পত্তির একটু অংশ লাভ না করে সেখানে বসে মারা গেল। তখন পিতামাতারা কান্নাকাটি করলো, আরে বাবা, আমরা এত খারাপ ব্যবহার করি ওর সাথে, আমরা ওকে মানতাম না, সম্মান করতাম না, আমার নিজের ছেলেই ছিল। তারা কাঁদতে শুরু করলো, আরে বাবা, আমরা কি করলাম রে, আমরা তো চিনতে পারিনি। প্রিয়জন, নিজের ঘরে সে ভিখারি হয়ে জীবনযাপন করে। এর কারণটা কি? কারণ এইটা, পিতামাতা তাকে চিনতে পারিনি। পিতামাতা তাকে চিনতে পারিনি, যদিও তার ঘরে বাস করে। সে ব্যক্তি পরে একটা সাধু হয়ে গেছে, সাধু অ্যালেক্সিউস তার নাম, সেন্ট অ্যালেক্সিউস। এদের ইতিহাসগুলো আমরা খুঁজে পাবে সার্চ করলে। আমি বলতে চাই, এই ছেলে, এত সুন্দর ছেলে,
অনেক সম্পত্তির মালিক, কিচ্ছু অনুভব করেনি। ও নিজে আলাদা করেছে বলে কিচ্ছু পায়নি। ও নিজে গোপনে থেকেছে বলে কিচ্ছু পায়নি। ও বাবা মা ওকে চিনতে পারি না বলে কিছু দিতেও পারিনি। তার স্ত্রী তাকে চিনতে পারি না বলে কিছু সম্মান করতেও, আদর করতেও, ভালোবাসতে কিছু পারিনি। শুনছ? তখন আমার চিন্তা, বাইবেলে একটা গল্প আজকে অনেক ব্যক্তিরা আশীর্বাদ পাচ্ছে না, কারণ একটা মাত্র আছে, আমরা তাকে চিনতে পারিনি যে আমাদের মুক্তিদাতা। আমরা তাকে চিনতে পারিনি সে কে। আমি জিজ্ঞাসা করলে যিশুকে, আপনারা বলবেন যিশু ঈশ্বর, এর ছাড়া কিছু বেশি কিছু বলতে আপনারা পারবে কিনা জানি না। আপনারা বলতে পারে এসো মুক্তি দিতে এসেছে, এমনই জেনারেল স্টেটমেন্ট, কাউকে স্পর্শ না করে মুক্তিদাতা, ঈশ্বর পুত্র, দাউদ সন্তান, উত্তম মেষপালক, প্রকৃতির দ্রাক্ষলতা, জীবনময় রুটি, ক্ষমা সাগর, এসব টাইটেলগুলো যিশুর আছে। এগুলো শুনে আপনার কিচ্ছু হয়েছে? কিছু কিচ্ছু পাইনি, কিচ্ছু হয়নি। আমরা এখানে চিনতে পেরেছি ওকে, কিন্তু এই বুকে হৃদয়ে তাকে চিনতে পারিনি। যেমন আমি যদি বলি চিনি, তোমরা জানো তো চিনি। ও ফাদার, চিনির কথা বলতে নেই, কারণ আপনি জানেন না মিষ্টি ঈশ্বরের বেকার সৃষ্টি। একটা ফাদার আমাকে বললো মিষ্টি ঈশ্বরের বেকার সৃষ্টি, কারণ ডায়াবেটিস আছে, খেতে পারছে না। হালেলুয়া। চিনি, আমরা চিনি, ও তো মিষ্টি আছে। আমি যদি ওদের জিনিসগুলো বলে দিলেও তো আমরা কিছু অনুভব করতে পারছি না। চিনি ওই রকমই আছে, সাদা আছে, ক্রিস্টাল টাইপ আছে। ও ওই সুগার কেন থেকে আমরা তাকে বের করতে পারি, তা পটেটো থেকে বের করি, এটা প্রসেস করছি, এটা প্রসেস করে এখন এটা রং চেঞ্জ করার জন্য কেমিক্যাল দিয়ে রং চেঞ্জ করে সাদা করে হাতে পাই। এতটুকু জানার পরে আপনি চিনি কি তা অনুভব করেছ? কিছু নেই। এতটুকু বলার সত্যি আপনার মনে কোনো পরিবর্তন, কোনো আস্বাদন, কোনো টেস্ট এসেছে? আসেনি। আপনি এই চিনি সম্বন্ধে সব কিছু বাইরে থেকে, বুদ্ধি থেকে, বই খাতা থেকে শিখিয়েছে। তার জন্য আপনি ওদের কেমিক্যাল কী আছে, কিসে থেকে বানায়, কি করে বানায়, কত সময় লাগে, কি করে এটা করছে, সব কিছু জানতে পারো, কিন্তু মুখে মিষ্টি হবে না। হবে? হবে। তাই কত বললেও আপনার জীবনে চিনি কিচ্ছু কাজ করে না এই পর্যন্ত। যখন তোমরা তো মুখে দাও, কথা না বললে আমরা বলতে পারি এটা মিষ্টি। বুঝতে পারছো? আমরা অনুভবও করতে পারি, তখন আমরা ওর টেস্ট কি আছে, কিসের প্রয়োজন বুঝতে পারবো। কিন্তু যদি বুদ্ধিতে আমরা সব ব্যাখ্যা করে দেখলে কিছু নেই, টাচ করে না। আমি ভাবছি বেশি অধিকাংশ খ্রিস্টানরা আমাদের ঈশ্বরকে বুদ্ধিতে মাত্র চিনে, হৃদয়ে চিনতে পারে না। হৃদয়ে তাকে চিনতে পারি না বলে তার আশীর্বাদ কিছুটা নিতে পারছে না। এই সাধু আলেক্সিয়াসের মতো নিজের ঘরে ভিক্ষারি হয়ে থাকে। নিজের ঘরে, এই জেলালখালী আপনার নিজের ঘর আছে। আমি আগে এখানে ছিলাম, আমার ট্রান্সফার হয়ে গেছিল, তখন এ ঘর আমার ছিল না। ছিল না, এখন চলে এসেছে। আর কতদিন থাকবো জানি না, কিন্তু আপনারা সবসময় এই ঘরে থাকতেও বসতেও
প্রার্থনা করতে, ঈশ্বরের শ্রীমুখ অন্বেষণ করতে পারবে। প্রিয়জন, ঈশ্বরের এই ঘরে যদি তুমি অভাবগ্রস্ত, যদি তুমি দুর্দশাগ্রস্ত, যদি ঈশ্বরের এই ঘরে তুমি দুঃখী, ঋণী, অশান্তিতে ভুগছে, রোগেও অসুবিধার মধ্যে অভাব হতে থাকে, তবে আমি একটা কথা বলতে চাই, আপনি ইনার মালিককে চিনতে পারোনি। আপনি ইনার মালিককে, কৃষ্ণ যিশুকে চিনতে পারেনি। হালেলুয়া। বুদ্ধিতে জানলে হবে না, আর একটা গভীরে চিনি। বুদ্ধিতে জানলে হবে না, মুখে দিয়ে জানতে হবে। তেমনি খ্রিস্ট যিশুতে বিশ্বাস করা অনেক খ্রিস্টানরা বুদ্ধিতে মাত্র যিশুকে চেনে, কিন্তু সত্যি তাকে চক্কর, তাকে একটু টেস্ট করে জানি না। সাধু পিতর তার জন্য বলছেন, তোমরা প্রভুকে একটু মুখে চক্কর দেখো, প্রভু কত মঙ্গলময় তখন বুঝতে পারো। সাধু পিতর বলেছে, টেস্ট অ্যান্ড সি হাউ গুড দ্য লর্ড ইজ। প্রথম পিতর চ্যাপ্টার 2 বচন 3, প্রথম পিতর অধ্যায় 2 পদ 3 কে পড়তে পারলে সুযোগ পাবে। যদি তোমরা আস্বাদন করে দেখো, অবশ্য তোমরা যদি ইতিমধ্যে আস্বাদন করে দেখো, আস্বাদন করে থাকো, প্রভু কত মঙ্গলময়। আমরা এখনো আস্বাদন করিনি, বুদ্ধিত্ব মাত্র চিনেছে। আবার আপনি মনে করে সাম সঙ্গীত 34 আমরা বচন 8টা শুনি। তেটি ফোর হ্যাঁ, প্রভু আর ওর আগে এটা পরে এটা পড়ি। আস্বাদন করো, দেখো প্রভু কত মঙ্গলময় ও অমঙ্গলকর। হ্যাঁ, মঙ্গলময় কি করতে হবে? আস্বাদন করে দেখো প্রভু কত মঙ্গলময়। বচন 9তে আছে বাংলাতে। আস্বাদন করো, দেখো প্রভু কত মঙ্গলময়, সুখী সে মানুষ যে তার আশ্রিত জন। প্রভুকে ভয় করো, তার পবিত্র জন সকলে, যারা তাকে ভয় করে তাদের তো নেই কোনো কিছুর অভাব। অভাব আছে বলেছে, নেই বলেছে? নেই। কাকে অভাব নেই? যারা ताकि आस्वादन करे के चक्कर देखना है, यीशु को चक्कर देखना है। और कितना रमणीय है, कितना भला है। किंतु আমরা কখনো চক্কর আস্বাদন করে দেখিনি, বুদ্ধিতে জানে। তার জন্য অভাবগ্রস্ত হওয়া ব্যক্তি অভাবগ্রস্ত হয়ে থাকে। এই সাধু আলেক্সিয়াস নিজের ঘরে ভিক্ষারি হয়ে থাকে, অপমানিত হয়ে ভিক্ষারি হয়ে, কারো কোনো ভালো একটা বেড, বাবার ঘরে অনেক বড় বিছানায় ঘর, সব দুতলা বাড়ি, এয়ার কন্ডিশন ঘর, ভালো টেবিল, সেখানে খাবার কত আছে, কিছুটা পাই যে খাবার, বাকি কিছু আছে পেলে পাই, হলে হয়, না পেলে বলবে আজকে নেই, ঠিক আছে, সেই না খেয়ে থাকবে। এই এখানে নোংরা করছে কেন? সরি বলে ওর ঘর পরিষ্কার করতে
তার স্ত্রী পর্যন্ত আসে না। ওর কাপড় কেচে দিতে তার স্ত্রী পর্যন্ত আসে না, বাবা মা আসে না। আগে কত আসতো, সেবা করতো, এখন কিছু নেই, অভাবগ্রস্ত। কারণ এটা পিতা মাতা তাকে চিনতে পারেনি যে সে তাদের আপন পুত্র, আপন সন্তান। তাই আস্বাদন করে না, দেখে না প্রভু কত মঙ্গলময়, তার জন্য আশীর্বাদ লাভ করতে পারে না। এর মানে নেই প্রভু মঙ্গলময় নয়, বলছে প্রভু কত মঙ্গলময়। আমার ভাষায় বললে প্রভু মঙ্গল মাত্র করে, অমঙ্গল তার মুখ দেখিয়েও বের হবে না। একটা কটু বাক্য, একটা মিথ্যাও তার মুখে শোভা পায় না। সেই মঙ্গলময় মাত্র, মঙ্গল মাত্র করে। চন্দন কাঠের মতো গভীরে কোড়াল দিয়ে মারলেও, আঘাত করলেও সুগন্ধ মাত্র বের হয়। যিশু প্রমাণ করছে ক্রুশে বিদ্ধ করার সময়, ক্রুশে ডাঙিয়ে বুকে তীর মারার সময় 7 ইঞ্চ বড় কাটা ওটা ছিদ্র করলো, সেখানে জল রক্ত গরিতগুলো, সেটা যে ছিদ্র করলো তার একটা চোখ অন্ধ ছিল, লঙ্কিনোস তার নাম, তার চোখে পড়ার সময় সেই চোখে দৃষ্টি লাভ করলো। অনেক অলৌকিক কাজ দেখা সত্ত্বেও যিশু কখনো মুখে একটা খারাপ কথা বলেছে, গালাগালি দিয়েছে, অভিশাপ দিয়েছে? আমি পুনরুত্থান করার পর আসবো, তখন তোমাদের দেখবো বলেছে? বলেছে? প্রতিশোধ নিয়েছে? কিছু নেই। মনে হচ্ছে আমরা আস্তে আস্তে এই ছোট্ট সময়ের মধ্যে আস্বাদন করে দেখি প্রভু কত মঙ্গলময়। এটা কথা, প্রভু কত মঙ্গলময় তা জানতে চাইলে তুমি এটা কথা করতে হবে। তুমি একটু পরিশ্রম করতে হবে। উদাহরণ বললে বোঝা যাবে। একদিন একটা পারফিউম দোকানে একজন প্রবেশ করে, পারফিউম সুগন্ধ বিক্রি করে। সেটা ডাকছে, আসুন আসুন, কোনটা আপনার পছন্দ, এই সুগন্ধ দেখো। ওর হাতে মেরে একটু দেখো, দেখিয়েছে। তারপরে আমি দেখলাম একটা কালো পাউডার এর উপরে ছিটাছে, যেখানে আগে সুগন্ধ মাখিয়েছিল। আমি জিজ্ঞাসা, এই কালো পাউডার কিসের জন্য? না তো আগের সুগন্ধ থেকে যাবে, নতুনটা দিলে বুঝতে পারবে না। এদের স্বাদ আস্বাদন করতে গেলে আগে আস্বাদনের স্বাদ বাতিল করতে হবে। তার জন্য হাতে কফি পাউডার দিই, বুঝতে পারছো? কফি পাউডারের গন্ধ পাচ্ছে, তারপরে আবার মেরে দিচ্ছে নতুন সুগন্ধ। হ্যাঁ, ওটাও আস্বাদন করে, তারপরে ওটা বাতিল করার জন্য কফি পাউডার লাগিয়ে দিচ্ছে। শুনছো? ভিন্ন ভিন্ন স্বাদ আস্বাদন করার জন্য এই দোকানওয়ালা সুগন্ধ লাগানোর পরে, এটা শুকনার পরে কফি পাউডার লাগিয়ে ওটা বাতিল করছে। প্রিয়জন, আমার ভাষায় বললে, আজ তুমি প্রভুকে আস্বাদন করতে চাইলে এটা কফি পাউডার কিনবে, পরে তোমার আগেকার সমস্ত অনুভূতিগুলো মুছিয়ে দেবে। হালেলুয়া। হ্যালো, শুনছো না? শুনছো না? আগেকার অনুভূতি, এটা হচ্ছে 5 ইন্দ্রিয়ের অনুভূতি, জগতের লালসা, এই জগতের মাটি, মানুষের মাটির স্বভাব, এই পাপের রুচি, এই পার্থিব জিনিসের দিকে টান, আকর্ষণ কাটলে মাত্রই প্রভুর সুগন্ধ, প্রভুর আশীর্বাদ অনুভব করতে পারবে। নাইলে তুমি বলবে কিছু ভালো না, একই মতো লাগে, কারণ তুমি আগেরটা বাতিল করেনি। তার জন্য যীশুখ্রিস্ট বলেছেন, দেখো তোমাদের পাপময় পুরানো জীবন বাতিল করো,
যেন আমাকে আস্বাদন করতে পারো। তোমার পুরানো পাপময় জীবন বাতিল করো, তবে আমার নতুন আশীর্বাদ অনুভব করতে পারে। এফেসীয় অধ্যায় 4, যদি কি আমাকে সাহায্য করে ভালো, অধ্যায় 4 পথ 22, 23, 24, 22, 23, 24 পেয়েছো? এ 4 অধ্যায়ে ফিরসে বলছে 22 পথ, 22 পথে কি লেখা আছে? শিক্ষা অনুসারে আগেকার জীবন ধারণ ছেড়ে তোমাদের সেই পুরাতন মানুষকে ত্যাগ করতে হবে। যদি আমাকে আস্বাদন করতে পারো, কফি পাউডার কিনে লাগাও। আগেকার অনুভূতির উপরে কফি পাউডার লাগাটা বাতিল করো, তবে নতুন আশীর্বাদ অনুভব করতে পারবে। অনেক ব্যক্তিরা আগেকার জীবনের উপরে প্রভুর আশীর্বাদ নিতে চেষ্টা করছে, তারা বুঝতে পারছে না প্রভু আশীর্বাদ দিলেও ওরা বলবে পুরান দ্রাক্ষারস ভালো। পুরান দ্রাক্ষারস খেয়ে এমনই মাতাল হয় ব্যক্তি, নতুন দ্রাক্ষারস থাকতে দিলে সে বলবে পুরানোটা। আজকে অনেক ব্যক্তির অনুভব হয় পুরানোটা ভালো, মানে তোমাদের জাগতিক জীবনে পাওয়া পঞ্চেন্দ্রিয় সুখের উপরে প্রভুর অনুভূতি চলবে না, এটা বাতিল করে। তার প্রভু বলছেন তোর আগেকার জীবন ধারণ ছেড়ে দিতে হবে, তার উপরে কফি পাউডার লাগাতে হবে যেন এটা আর টেস্ট না আসে। শুনছো না শুনছো? আমার এই কথা শুনে মনে হয় অনেক ব্যক্তিরা কফি কিনবে। আমি এই কফি পাউডার যে মার্কেটে পাওয়া যায় ওটার কথা বলি না, ঠিক আছে? তা তাড়াতাড়ি সবাই ফাদার বলেছে কফি পাউডার কিনতে, তাই যাও আমরা কটা কফি কিনে আসো, তাহলে এই প্রভুকে আস্বাদন করতে পারবো বলে কফি দোকানে যেতে নেই। যেমন এরকম করলে আমি তোমাকে এই উপমা দিয়ে শিখাতে চাই। একবার জাক্কেউ নামে একজন একটা সিকুমুর গাছে উঠল, ডুমুর গাছে উঠল, উঠে নামিয়ে বাড়িতে গেল। 100% সে পরিবর্তিত হলো, বদল গিয়া, সব কুছ পাল্টে গেল। সে তারপর থেকে কারো ঠকায় না, সম্পত্তি অর্থটা দরিদ্রে দিয়েছে, হ্যাঁ, কারো ঠকিতে 4 গুণ ফেরত ফ্রি দিচ্ছে, তুমি নাও তুমি। আরে বাবা, বাকি কর আদায়কারীরা যাকে দেখে আরে বাবা এই পরিবর্তন কি করে হলো রে, তুমি একটা সাধু হলো রে কি করে? হ্যাঁ, তখন একটা কর আদায়কারী বললো আমি জানি। বলো তো আমরাও করতে যাই। ওই একটা ডুমুর কাছে উঠলো, নামলো, তখন ভালো হয়ে গেল। সেই দিন থেকে সবাই ডুমুর কাছে উঠে নামায় করে, কিন্তু ভালো হচ্ছে না। হালেলুয়া। শুনছো না শুনছো? এই শুনছো না শুনছো? আর ডুমুর গাছে উঠতে যাবে না, কফি পাউডার কিনতে দোকানে যাবে না। সেখানে যাকেও খ্রিস্ট যিশুকে দেখে আগেকার জীবন বাতিল করলো, নতুন অনুভূতি পাওয়ার জন্য, প্রভুকে আস্বাদন করার জন্য আগেকার সবকিছু বাতিল করলো। তখন অন্তরে নতুন টেস্ট আসছে প্রভুর জন্য। সাধু পল আগেকার জীবন বাতিল করলো, দামাস্কে যাওয়ার রাস্তায় পড়ে গিয়ে অন্ধ হয়ে পুরানো জীবন ছেড়ে দিল। তখন থেকে যিশুর জন্য মরণ পর্যন্ত বিশ্বস্ত থেকে ক্রুশের মৃত্যুবরণ করে যিশু খ্রিস্টের অনুগামী হয়ে সাক্ষী রূপে দাঁড়ায়। অত্যাচারিত হলেও প্রভুকে ছাড়ে না।
তার গলা কাটা মেরে ফেলা হওয়া সত্ত্বেও প্রভুকে ছাড়ে না, কারাগারে অনেকবার রাখা সত্ত্বেও প্রভুকে ছাড়ে না। অতবার আঘাত করলো, ওর কোনো কথা নেই। বাইবেল বলছে ওই কতবার আঘাতগ্রস্ত হলো তা জানাবার জন্য 2 করিন্থী 11 অধ্যায় নাকি বলেছেন। আমি তোমাদের 23 থেকে শোনাই, অধ্যায় 11, 23 থেকে। ওরা কি খ্রিস্টের সহকর্মী? উন্মাদের মতো আমি বলছি, ওদের চেয়ে আমি বেশি, আমি পরিশ্রমে অনেক বেশি, কারা বন্ধনে অনেক বেশি, প্রহারে অনেক বেশি, প্রাণ সংকটে অনেকবার, ইহুদীদের হাতে আমি 5 বার 39 কষাঘাত দণ্ড ভোগ করেছি, 3 বার বেত্রাঘাত, 1 বার পাথর ছুঁড়ে মারা, 3 বার নৌকা ডুবে সহ্য করেছি, অতল গহ্বরের উপরেই 1 দিন 1 রাত কেটেছি, পদযাত্রায় বহুবার, নদী সংকটে, দস্যু সংকটে, স্বজাতীয় সংকটে, বিজাতীয় সংকটে, কুঠিত সংকটে, নগর সংকটে, মরু সংকটে, সমুদ্র